ওয়েলকাম টু মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি। আপনি কি ব্যবসায়ী হতে চান বা ব্যবসার পরিকল্পনা করতেছেন? আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি একজন বিজনেসম্যান হওয়া? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনি যে বিজনেস করার সিদ্ধান্ত নিয়েছেন, আপনি সুন্দর একটা গাইডলাইন আজকে পাবেন। প্রথমে যে কথাটি বলবো সেটা হলো, সবাই যদি চাকরি পিছিয়ে দৌড়ায় তাহলে বিজনেস করবে কে? আর সবাই যদি বিজনেস করে তাহলে চাকরি করবে কে? অর্থাৎ আপনাকে বর্তমান অবস্থায় সার্ভিসেরও প্রয়োজন আছে এবং বিজনেসেরও প্রয়োজন আছে। যারা চাকরি করতেছে ওকে ফাইন, ওনাদের যোগ্যতা চাকরি করতেছে। যারা বিজনেস করার সিদ্ধান্ত নিয়েছেন, অনেকেই অন্যের অধীনে চাকরি করা পছন্দ করে না। অন্যের অধীনে চাকরি করাটা বেসিক্যালি অ্যাকচুয়াল সত্য কথা হলো গোলামি করা, অর্থাৎ চাকর হওয়া। চাকরি করা মানে চাকর হওয়া, সেটা আপনি যত বড় চাকরি করেন। আপনারা যারা চাকরি করেন, আমার কথাটুকু আপনার আদারওয়াইজ নেওয়ার দরকার নেই। মানে এটা হলো বাস্তব সত্য কথা, মানে অপ্রিয় হলো সত্য কথা এটা। যাও এনিওয়ে, যারা চাকরি করতেছেন তাদেরকে আমি রেসপেক্ট করি। কিন্তু যাদের মনে করেন বিদেশ ফেরত এসছে বা বিভিন্ন সরকারি ডিপার্টমেন্ট থেকে এসে তার জব শেষ হয়ে চলে আসছে, আপনি রিটায়ার্ডে চলে আসছে, এরপর আসেন অনেকেরই পারিপার্শ্বিকতার কারণে, রাজনৈতিক কারণে, মানে যে কোনো কারণে তাদের সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন তারা কি করবে? একটাই পথ, সেটা হলো বিজনেস করা। তো সেজন্য যারা এই অবস্থা থেকে বিজনেসের জন্য পরিকল্পনা করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি। স্বাধীনভাবে নিজেকে বহিঃপ্রকাশ ঘটানো একটা অবস্থান, সেটা হলো বিজনেস। বিজনেস সবার পক্ষে করা সম্ভব হয় না এবং বিজনেস সবাই করতে পারে না। বিজনেস করার জন্য যে কৌশলগুলো প্রয়োজন এবং বিজনেস করার জন্য আপনাকে যে সমস্ত কৌশলগুলো আপনার মাথায় থাকতে হবে, সেগুলো যদি আপনার মাথায় না থাকে তাহলে আপনি কখনো বিজনেস করতে পারবেন না। আসেন আমি বিষয়গুলো এক এক করে আপনাদেরকে অল্প সময়ে আপনাদেরকে বিষয়গুলোর টিপস আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এক নম্বরে যদি আপনাকে বিজনেস করতে হয়, সেটা হলো আপনি যে বিজনেস করবেন অন্য কারোর সাথে অন্যের পরামর্শক্রমে কখনো বিজনেসের কখনো সিদ্ধান্ত নেবেন না। অন্য মানুষের সাথে পরামর্শ করবেন, কিন্তু সিদ্ধান্ত হবে আপনার। আর আমার সাজেশন থাকবে, আপনি কত টাকা বিজনেসের আপনি সিদ্ধান্ত নিচ্ছেন আমি জানি না। সে ধরেন আপনি 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা যদি আপনার কম টাকায় যদি আপনি বিজনেস করার সিদ্ধান্ত নেন, তাহলে অন্তত আপনাকে 20 থেকে 30,000 টাকা, আপনার যে টাকা দিয়ে আপনি বিজনেস করবেন ওই বিজনেসের 20 থেকে 30,000 টাকা একটা ফান্ড তৈরি করবেন। সেই ফান্ডটা আপনি ব্যয় করবেন আপনি যে বিজনেসটা করতে চাচ্ছেন সেই বিজনেসটার অভিজ্ঞতার জন্য। আপনি ওই টাকাটা ব্যয় করবেন। যে বিজনেস করবেন প্রত্যেকটা বিজনেসের জন্য একটা ট্রেন্ডিং আছে, শুধু বাংলাদেশ নয়, অল পৃথিবীর মধ্যে আপনি যে কাজটা করবেন, সেই আপনি যদি সেনাবাহিনী হতে চান সেনাবাহিনীর ট্রেন্ডিং আছে, পুলিশ হতে চান পুলিশের ট্রেন্ডিং আছে, বিডিআর হতে চান বিডিআর ট্রেন্ডিং আছে। অর্থাৎ আপনি ব্যবসা করতে চান, কোন ধরনের বিজনেস করবেন, আপনি কোন ধরনের আপনি ব্যবসা করতে চান, সেই ব্যবসার কিন্তু আবার ট্রেন্ডিং আছে। তো সুতরাং বা কোন বিজনেসের মাধ্যমে আপনি নিজেকে স্টাবলিশ করতে চান এবং নিজেকে স্বাবলম্বী করতে চান এবং প্রতিষ্ঠিত হতে চান, সেই বিজনেস আপনি যে সিদ্ধান্তটা নেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে খুব ধৈর্য সহকারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এবং সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সেই বিজনেসের জন্য আপনাকে অন্তত 1 মাস 1.5 মাস আপনাকে একটা ট্রেনিং নিতে হবে। যখন আপনি ট্রেনিং নেবেন তখন কিন্তু আপনি অতি সহজে ওই বিজনেসটা আপনি সাকসেস হতে পারবেন। যদি আপনি ট্রেনিং না নেন, দেখেন আপনি যে কোনো চাকরির ক্ষেত্রে আপনার একটা কলাম থাকে যে আপনি কত বছরের পূর্বের কোম্পানিতে বা পূর্বে সে যে জব করছে সেই জবের কত বছর অভিজ্ঞতা আছে, এই কলামটা কিন্তু থাকে। এই অভিজ্ঞতা কেন চাই? অভিজ্ঞতার কখনো বিকল্প নাই। তবে এই করা ছাড়া আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। সেটা হলো কিছু দোকানপাটের কিছু বিজনেস আছে, যে সমস্ত বিজনেসগুলো আপনি সেখানে 1 মাস 2 মাস ওই আপনি সেখানে চাকরি করলেন, চাকরি করার পর দেখা যাচ্ছে বেতন পেলেন না পেলেন বাস ডোন্ট কেয়ার, কিন্তু আপনি সেখান থেকে একটা অভিজ্ঞতা অর্জন করতে পারলেন যে এটার কাস্টমারের কী চাহিদা বা এখানের বিজনেসের সিস্টেমটা কি, আপনি ওইটা আপনার আয়ত্ত করতে পারলেন। এই অভিজ্ঞতার পাশাপাশি আর অন্য আদার্স বিজনেস করার জন্য আপনাকে বাংলাদেশে অনেকগুলা ট্রেনিং করার ব্যবস্থা আছে। আপনি সেখান থেকে একটা ট্রেনিং কোর্স নিয়ে আপনি আপনার বিজনেসটা শুরু করেন, তাহলে আপনি বিজনেসের মধ্যে সফল হতে পারবেন। বিজনেসের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা দরকার সেটা হলো ধৈর্য। যাদের ধৈর্য কম তারা কখনো বিজনেসে সুবিধা করতে পারে না এবং তারা কখনো লাভবান হতে পারে না। আপনাকে 100%
ধৈর্য থাকতে হবে। এবং আপনি আজকে বিজনেস শুরু করছেন, আপনার প্রতিদ্বন্দ্বী যারা আছে, আপনি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করার দরকার নেই। সে ধরেন আপনার পাশাপাশি যে সমস্ত বিজনেসগুলো ওরা শুরু করছে, আপনার আগে থেকে ওরা বিজনেস শুরু করছে, তাদের লাভ লস দেখে আপনি কখনো মাথা গরম করলে হবে না। তারা তাদের পজিশনে এগিয়ে যাচ্ছে, আপনি আজকে মাত্র শুরু করছেন, আপনি আপনার পজিশন মতে আপনি এগিয়ে যাবেন। আজকে আপনি বিজনেস করলেন 500 টাকা, অন্যরা বিজনেস করলো আপনার 5,000 টাকা, 20,000 টাকা। এখন আপনি যদি হতাশ হয়ে যান যে ও এত টাকা বিজনেস করলো, আজকে আমি 500 টাকায় বিজনেস করলাম, তাহলে আমার কীভাবে বিজনেসটা দাঁড়াবে? নো, সে যে আজকে 20,000 টাকা বিজনেস করছে, বিজনেসের জন্য তাকে নির্দিষ্ট একটা সময় তার ফেরি গেছে, তার কয়েক বছর লেগে গেছে এবং তার অনেক সময় লাগছে, এবং তার কাছে হয়তো বা সেই পরিমাণের সামান আছে, সেজন্য তার 20,000 টাকা আজকে সেল হয়েছে। কিন্তু আপনি আজকে নতুন, আপনার কাছে নতুন কাস্টমার আসতে আসতে সময় লাগবে, বা হয়তো বা আপনার কাছে ওই কোয়ালিটির সামান আপনার কাছে নেই, সেজন্য আপনার কাছে ওই ধরনের কাস্টমার আসেনি, বা কাস্টমার আছে হয়তো বা কাস্টমার এখনও জানে না। মানে ওভারঅল কথা হচ্ছে যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং অন্যের বিজনেস দেখে কখনো মাথা গরম করলে হবে না। এবং আরেকটা থিংস হলো, সেটা হলো কখনো আপনি যেখানে বিজনেস করবেন, বিজনেসের জায়গায় বসে কখনো মন খারাপ করে বসবেন না। সেটা হলো সে আপনার গতদিন আপনার বিজনেস হচ্ছে ভালো, কিন্তু আজকে আপনার বিজনেস ভালো হচ্ছে না, আপনি সেজন্য টেনশন করতেছেন, দুশ্চিন্তা পড়ে গেছেন। কিন্তু আপনার দুশ্চিন্তাটা, আপনার প্রত্যেকটা মানুষের দুশ্চিন্তা কিন্তু তার চেয়ারের মধ্যে বাসে। তো আজকে আপনি যদি দুশ্চিন্তা করে কখনো গতদিন যে বিজনেস করছেন বা কাস্টমার আসছে, সেই কাস্টমার কখনো আপনি আনতে পারবেন না। আর পাশাপাশি সবচেয়ে ক্ষতি হবে, আপনি যে টেনশনটা করছেন, এই টেনশনের কারণে আজকের দিনটা আপনার মাটি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কখনো নিজের ক্যাশে বসে কখনো টেনশন করা যাবে না, এবং কারোর সাথে আপনি প্রতিযোগিতা করার প্রয়োজন নেই। একমাত্র প্রতিযোগিতা আপনি নিজের সাথে নিজে প্রতিযোগিতা করবেন, এবং কাস্টমারকে অলওয়েজ সম্মান করবেন। কাস্টমার আপনার যেভাবে আসুক, প্রত্যেকটা কাস্টমার আপনার কাছে সমান, প্রত্যেকটা কাস্টমারকে আপনি সম্মান দিবেন এবং হাসিমাতি কথা বলবেন। অনেক কাস্টমার আছে, আপনি দেখা যাচ্ছে হয়তো একটা শার্ট কিনলো, বা একটা ফ্যান কিনলো, বা যে কোনো একটা সামান কিনলো, বা একটা মোবাইল কিনলো, মানে আপনি যে বিজনেস করতেছেন, দেখা যাচ্ছে সে একটা কিন্তু এসে আপনার 50টা সামান আপনার সে দেখছে, বা আপনার সাথে অনেক বেশি কথা বলছে, আপনার কাছে অনেক বিরক্ত লাগতেছে। কিন্তু নো, আপনি কখনো আপনার মুখের মধ্যে তাকে কোনো বিরক্ততা দেখাইবেন না। হয়তো বা দেখা যাচ্ছে সে কিছুই কিনলো না, আপনার সব কিছু দেখলো, আপনার সময় নষ্ট করলো, সে চলে গেল, তাতে আপনি কখনো তার প্রতি মনোক্ষুণ্ণ হবেন না। তাকে এমন কোনো চেহারার মধ্যে আপনি কোনো ভাব দেখাইবেন না যে আপনি তার প্রতি অসন্তুষ্ট হয়েছেন। দেখবেন যে আপনি তখন হাসি মেতে তখন তাকে বিদায় করবেন, দেখবেন হয়তো বা সে আরেকদিন আপনার ব্যবহারে সন্তুষ্ট হয়ে সে আরেকদিন আসবে, এসে আপনার থেকে সামান কিনে নিয়ে যাবে। তো সুতরাং কাস্টমারের সাথে কখনো যে স্যান্ড পরে খুব স্মার্ট হয়ে আপনার কাছে আসবে, তাকে যেভাবে মূল্যায়ন করবেন, একদম দরিদ্র পোশাক পরে যে আসবে তাকেও আপনি সেভাবে মূল্যায়ন করবেন। প্রত্যেকটা কাস্টমারকে আপনাকে মূল্যায়ন করবেন। এই টেন্ডেন্সি, এই মন মানসিকতা নিয়ে আপনাকে বিজনেস করার পরিকল্পনা থাকতে হবে। আপনাকে ধৈর্য থাকতে হবে, এবং আপনি যে বিজনেসে করেন, কাস্টমার না থাকলে আপনার সেল হবে না, সেল না হলে ইনকাম হবে না, ইনকাম না হলে আপনি যে পরিকল্পনা বিজনেসটা করছেন, সেই পরিকল্পনা অনুযায়ী আপনি এগোতে পারবেন না। বিজনেস করার, ইনভেস্ট করার পূর্বে আপনাকে পরিকল্পনা করতে হবে বর্তমান বাজারে কোন জিনিসের চাহিদা বেশি, মানে কোন জিনিসটা চাহিদা বর্তমানে ভালো, এবং এটা দীর্ঘদিন এটা চলবে, এটা কখনো ব্যান্ড হবে না। আজকে অনেক বিজনেস আছে, আপনি অনেকে শুরু করছে 1 বছর 2 বছর পরে ওই বিজনেসটা ব্যান্ড হয়ে যাচ্ছে। এরকম কোনো বিজনেস করার সিদ্ধান্ত নেবেন না। এমন বিজনেস করবেন পরিকল্পনা, সেটা যেহেতু অন্তত 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত যেহেতু এটা কখনো ব্যান্ড না হবে না, এবং এটার চাহিদা থাকবে, এরকম বিজনেসের পরিকল্পনা করবেন। দেন আপনি ইনভেস্ট করবেন। ইনভেস্ট করে আপনাকে আমি আজকে যে সমস্ত গাইডলাইনগুলো দিছি, এই গাইডলাইনগুলো আপনি মাথায় রাখবেন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন ভিডিও পেতে। এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।